বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান যেন অপ্রতিরোধ্য এক নাম। একদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, অন্যদিকে মার্কিন রণতরী। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে দেশটি ক্ষত বিক্ষত। দেশটির নাগরিকদের প্রাণহানি এবং শীর্ষ নেতাদের শূন্যতা দেখে মনে হতে পারে ইরান হয়তো খাদের কিনারায়, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাইরের এই চরম আঘাত ইরানকে ধ্বংস করার বদলে ভেতর থেকে আরও ইস্পাত কঠিন করে তুলছে। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে অধ্যাপক হোসেন দাব্বাগ একটি ভিন্নধর্মী সমীকরণ তুলে ধরেছেন। তার প্রতিবেদন থেকে উঠে এসেছে, সাধারণত সামরিক হিসাব নিকাশে কোনো দেশ দুর্বল হয়ে পড়লে তারা আত্মসমর্পণ করে, কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের নৈতিক ও আদর্শিক জগৎ তাদের টিকিয়ে রেখেছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ইরানিদের মনস্তত্ত্বে ইমাম হোসেনের ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি গভীরভাবে গেঁথে আছে। তারা বর্তমান এই সংঘাতকে ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে দেখছে। তাদের মতে শত্রুর হাতে মৃত্যু মানে পরাজয় নয়, বরং এটি একটি পবিত্র শাহাদাত। এই ধরনের ধর্মীয় বিশ্বাস তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করছে। প্রতিবেদনে দেখা যায়, বিদেশি আগ্রাসন ইরানের অভ্যন্তরীণ বিভেদ ঘুচিয়ে দিচ্ছে। এমনকি যারা বর্তমান সরকারের কঠোর সমালোচক, তারাও বিদেশি হামলা এবং সম্মিলিত শাস্তির আতঙ্কে রাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করছেন। অর্থাৎ বাইরের চাপ ইরানিদের এক অদম্য অবরুদ্ধ মানসিকতার জন্ম দিয়েছে, যা তাদের ঐক্যবদ্ধ রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের দাবি কিংবা ইসরায়েলের সরাসরি হামলা ইরানের জন্য এক ধরনের রাজনৈতিক রসদ হিসেবে কাজ করছে। যদিও সামরিকভাবে তাদের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অর্থনীতি ভেঙে পড়ছে, কিন্তু আদর্শিকভাবে ইরান তাদের টিকে থাকার নতুন ভাষা খুঁজে পাচ্ছে। অধ্যাপক দাব্বাগের বিশ্লেষণে আরও উঠে এসেছে এক কঠিন বাস্তব সত্য। ইরানের অবকাঠামো ধুলোয় মিশলেও তাদের আদর্শিক ভিত্তি প্রতিটি আঘাতেই আরও শানিত হচ্ছে। বাইরের শক্তি যত বেশি আঘাত করছে, ইরানের ভেতরের সেই পুরনো আদর্শিক শক্তি তত বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এছাড়া আইআরজিসির অপ্রতিরোধ্য ভূমিকা দুশ্চিন্তায় ফেলেছে জায়নবাদীদের। আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। ইরানের অনেক নীতি নির্ধারণে এদের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা থাকে। অনেক সাবেক আইআরজিসি কর্মকর্তা বর্তমানে ইরানের সংসদ সদস্য বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের একাগ্রতা ইরানকে লড়াইয়ের মাঠে এগিয়ে নিচ্ছে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতা টিকিয়ে রাখা কিংবা আধিপত্য বিস্তারের লড়াইয়ে আদর্শ ও প্রতীকী উপস্থাপনা অন্যতম প্রধান কৌশল হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে সফট পাওয়ার বা পরিচয়বাদ বলা যেতে পারে। মনে করা হয় ইরান তাদের পরিচয়বাদকে প্রাধান্য দিয়েছে, ফলে তেহরানের চাইতে শক্তিশালী হয়েও হিমশিম খাচ্ছে তেল আবিব ও পেন্টাগন। একে আজাদ, রূপালী বাংলাদেশ।